হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তো আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওটি দেখার পরে তোমাদের একটা মূল্যবান মতামত অবশ্যই ভালোবেসে আমার কমেন্ট বক্সে দিয়ে যেও। আর আজ আমি আমার ছেলে আর মেয়ে দুজনেরই চুল কাটাতে এসেছি। তো মেয়ের আজ প্রথম চুল কাটানো। তো ছেলে আগে অনেকবারই কেটেছে। আর যেহেতু এটা মেয়ের ফার্স্ট টাইম, তাই ভয় পাচ্ছি বোধহয় কাটতে দেবে না। আর ওই জন্য দাদাকে প্রথমে নিয়ে এসেছি, মানে কাটানো দেখাতে, যে যদি দাদাটা দেখে ও কাটে। তো দাদাও আগে ভীষণ কাঁদতো, তো এখন বড় হয়ে গেছে বলে এখন আর কাঁদে না। কিন্তু ওর বোন কি করবে বুঝতে পারছে না, তার কারণ ওর ফার্স্ট টাইম চুল কাটানো। তো ওকে প্রথম মানে মোবাইল দিয়েই বসালাম আর হাতগুলো বার করে দিচ্ছিলাম, তার কারণ ও প্রথমে বসতে চাইছিল না। আর দাদাকে দেখেও একটু যখন বসলো, তো প্রথম অনেক গুছিয়ে টুছিয়ে নিলাম। আর চুলগুলো বেশ বড় হয়ে গেছিলো, মানে চোখের ওপরে পড়ছিল। আর যেহেতু গরমও পড়েছিল ভীষণ, তা ভাবলাম একটু সাইজ করে নিয়ে আসি। আর কেমন কাট দেব বলতে, তো ওরা বললো ওকে ওর মুখে যা কাট দেবে সেটাই ওকে ভালো লাগবে দেখতে। তো বললাম ঠিক আছে, তোমাদের মতো পছন্দ মতো একটা কাট দিয়ে দাও। তো সেই কারণে ওরা ওর সামনেটা ভেবেছিল কপাল পর্যন্ত কেটে যাবে, পেছনটা সাইজ করবে। কিন্তু মানে শেষমেশ মানে যা কান্না কেঁদেছে আর যেটা করেছে, মানে ওর বাবা আর আমি দুজনে চেপে ধরে কেটেছি। যেটা অবশ্য আমরা ভিডিও করিনি, তার কারণ সময় ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। তো এমন কেঁদেছে, তো কাঁদতে কাঁদতে মানে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কোনো মতে একটু কেটেছি, মানে জাস্ট চুলটা সামনের দিকে ছোট করেছি। তো সেটা একদমই ভালো লাগছিল না পরে দেখতে। কিন্তু কি করার, মানে কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞানের মতো হয়ে যাচ্ছিল। আর এত কেঁদেছিল যে বাড়ি আস্তে আস্তেই গাড়িতেই ঘুমিয়ে গেছিলো, মানে ক্লান্ত হয়ে গিয়ে। আর এদিকে দেখো বসার স্টাইল দেখে মনে হচ্ছিল একদম সুন্দর করে চুল কাটবে। তো প্রথমে বাবাকে বলছিলাম মনে হয় বিরক্ত করবে না, কিন্তু আঁচড়ারে কিছু বলছিল না। কিন্তু যখনই কাঁচি চালাচ্ছিল তখনই কান্না করছিল, হাত পা ছুটছিল। তো প্রথমে একটু ভুলিয়ে বেলে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসে আবার দ্বিতীয়বার বসানো ওর পরেও দেখলাম আর চুল কাটছিল না, কারণ কোনো কিছুতেই টফি দিয়ে বা ফোন দিয়ে কোনো কিছু কোনোভাবেই সে আর চুল কাটলো না। তারপরে আমরা দুজনে চেপে ধরে আর চুলটা কাটালাম, কি আর করা যাবে। তো ওখান থেকে ফিরে এসে তো পরের দিনকে আমরা একটু বেরিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একেবারে যে ঝিলটা আছে বা লেকটা আছে, সেইখানে বিশাল বড় একটা ঝিল। আর একেবারে চারপাশে জঙ্গলে ভর্তি, মাঝখানে ঝিল। এদিকে কটার একদমই নেই। তবে আমাদের এই ঝিল থেকে কটার খুব একটা বেশি দূরে নেই। আর এই বড় ঝিলটাতে কিন্তু প্রচুর মাছ আছে। আর এই ধার দিয়ে কিন্তু প্রচুর কুল গাছ আছে। আর শীতকালে প্রচুর কুল হয়, তো খাওয়ার তেমন কেউ থাকে না, গরুতেই বেশি খায় আর পড়েই থাকে। আর যার যদি দরকার হয় তো গাছ থেকে পেড়ে নেয়। তবে বেশিরভাগ কুলটা নষ্টই হয়। আর এই ধারে অনেক শাকও হয় এই ঝিলের ধারে। আর এই ঝিলে প্রচুর পরিমাণে মাছ আছে, তবে সেটা সবাই ধরতে পারে না। যাদের কাছে লিজ দেওয়া আছে তো তারাই ধরে। আর আমরা বেরিয়েছিলাম মেয়েকে ঘুম পাড়ানোর পরেই, তার কারণ ও ঘুমিয়ে যাওয়ার মানে উঠে যাওয়ার, ঘুম থেকে ওঠার আগেই আমরা ফিরে আসব। সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, হালকা রোদও ছিল। আর এই রাস্তা দিয়ে, মানে ঝিলটার পাশে যে রাস্তাটা আছে, এখানে সকাল বিকাল প্রচুর লোক মর্নিং ওয়াক করতে আসে। আর আমরা যেহেতু একটু মানে বেলা থাকতেই বেরিয়েছিলাম, সেই জন্য এখনও মর্নিং ওয়াক করতে লোক আসেনি, তার কারণ এখানে একটু রোদ পড়ে গেলেই আসে, রোদ ছিল বলে ওই জন্য আসেনি। আর দেখো ঝিলটা দেখতে কি মানে সুন্দর লাগছে। আর দুই পাশে পুরো জঙ্গলে ভর্তি। আর ঝিলের উল্টো সাইডে মানে সামনের দিকটায় যে একদম ওইদিকে ওদের কারখানা, মানে রেলের কারখানাটা আছে ওখানে, যে ক্যামেরায় দেখা যাচ্ছে না। আর দেখো জল। আর এখানে যে মাছগুলো আছে, এই মাছগুলো যারা ধরার সময় যদি মানে কেউ কিনতে চায়, তখন তাদের কাছ থেকে পয়সা দিয়ে কেনে। আর এই ঝিলটার সামনের দিকেই যে আমি আগে দেখিয়েছিলাম একটা ব্লগে, যে ঠাকুর বিসর্জন হচ্ছে, তো এই ঝিলটাতে
বাড়িতেই সব ঠাকুর বিসর্জন হয়। বিশেষ করে দুর্গাপুজোর সময় পুরো লাইন লেগে যায় এবং ঝিলের পাশে পুরো মেলা বসে। আর এই দেখো এইগুলো কুল গাছ, আর কুল মানে নিচে দিয়ে একেবারে পড়ে থাকে শীতকালের সময়। তো ওর বাবা ওই ঝিল থেকে যখন মাছ তুলছিল, তখন ওর বাবা দুটো মাছ নিয়ে এসেছিলো। তো মাছ দুটোর নাম জানি না, বোধহয় আর মাছ বলছিল, তবে মাছে একদমই কাটা ছিল না আর ভীষণ টেস্ট ছিল। আর যেহেতু কাটা ছিল না, সেই কারণে ছেলে আর মেয়ে খুব ভালো খেয়েছে মাছটা। আর যেহেতু এত বড় মাছ আমি কাটতে পারবো না বলে বাবাকে বললাম তুমি একটু কেটে দাও, নাহলে বাজার থেকে কেটে নিয়ে আসো। তো বাবা বলল যে আমিই কেটে দেবো। তো বাবাই সব মাছগুলো কেটে দিল। তাহলে তুমি কেটে দাও, আমি ধুয়ে দেবো। আর দেখো ছেলে মেয়ে দুজনেই বসেছিল, প্রথমে দুজনেই মাছগুলো ধরেছিল আর কাটার পরে বসে বসে দেখছিল। তারপরে নাকি আবার মাছ থেকে নাকি ভীষণ গন্ধ আসছিল। তো আমার মেয়ে আবার ওর দাদার নাক বন্ধ দেখে ও নাক বন্ধ করে দিয়েছে, ওদের নাকি ভীষণ গন্ধ। তাই বললাম খাওয়ার সময় গন্ধ লাগবে না। তো খাওয়ার পর দুপুরবেলা রান্না করা সেই মাছ রান্না করেছিলাম। আর বিকেলবেলার দিকে আমাদের বাড়িতে ওর কলিগ এসেছিলো, কলিগের মেয়ে ছিল, দুজনে প্রায় সমবয়সী। তো দুজনেই খেলছিল আর দুজনে প্রায় একই রকম লাগছিল বলে আমি একটু ভিডিও করলাম। আর সুন্দর সুন্দর কথা বলছিল, বেশ কথা বলতে পারে। আমার মেয়ে এখনও অত ভালো কথা বলতে পারে না, দাদা বাবা দিদি এই ছোট ছোট প্রথম অক্ষরগুলো বলতে পারে, কিন্তু ও একদম পরিষ্কার কথা বলতে পারে। তো দুজনের ওই জন্য একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, দুজনের একসাথে বেশ অনেক খুনসুটি খেলা করছিল। লাস্টে বাড়ি যাবে না বলে বায়না করছিল, তার কারণ ওর সাথে পেয়েছে খেলতে, সেই কারণেও যাবে না। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে ব্লগে আবার দেখা হবে।